আমি এর আগের কয়েকটা ভিডিওতে লাগাতার একটা বিষয় নিয়ে আলোচনা করছি, ক্লোজ শট। ক্লোজ শটে কিভাবে অভিনয় করবেন। বন্ধু, আমি হঠাৎ ক্লোজ শটকে এত গুরুত্ব দিয়ে আলোচনা করছি কেন? তার কারণ আমি আগেও বলেছি, আবার বলছি, আপনি যখন সিরিয়ালে অভিনয় করবেন তখন আপনাকে সব থেকে বেশি 80 to 85% ক্লোজ শটে অভিনয় করতে হয়। শুধু তাই নয়, আপনি যখন অভিনয় করবেন আপনার চোখে মুখের সূক্ষ্ম অনুভূতির যে বহিঃপ্রকাশ সেটা সব থেকে ভালোভাবে শুধুমাত্র ক্লোজ শটেই বোঝা যায়। তাই আপনি যদি সিরিয়ালে অভিনয় করে সাকসেস হতে চান তাহলে আপনাকে ক্লোজ শটে অভিনয়ের দক্ষতা আনতেই হবে, বা ক্লোজ শটে অভিনয়ের দক্ষতা আপনার থাকতেই হবে। আমি এর আগে বলেছি ক্লোজ শটে অভিনয় করার সময় কি করা যায়, কি করা যায় না, অর্থাৎ ক্লোজ শটে অভিনয়ের রেস্ট্রিকশনগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ক্লোজ শটের সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ বন্ধু, সব থেকে ইম্পর্টেন্ট লুক ফিক্স নিয়ে। আজকে আলোচনা করব লুক ফিক্স কি, কেন করা হয়, আর কিভাবে খুব সহজে লুক ফিক্স করে আপনি ক্লোজ শটে একদম নির্ভুল অভিনয় করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা নতুন অভিনয় করতে আসছেন বা নতুন অভিনয় করছেন তাদের জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। ক্লোজ শটে অভিনয় করার সব থেকে বড় অসুবিধে হলো ক্লোজ শটে আপনাকে একা অভিনয় করতে হয়। হ্যাঁ বন্ধু, উল্টো দিকের আর্টিস্ট বা চরিত্র থাকে না, উল্টো দিকে শুধুমাত্র ক্যামেরা থাকে। আপনার লুক দিয়ে সেই চরিত্রের বা সেই আর্টিস্টের অবস্থান আপনাকে বোঝাতে হয়। সেই কারণেই ক্লোজ শটে লুক ফিক্স এত ইম্পর্টেন্ট। তাহলে লুক ফিক্স কি? লুক ফিক্স হলো আপনার উল্টো দিকের চরিত্রের উপস্থিতি এবং অবস্থান বোঝানোর জন্য একটি বিশেষ জায়গায় আপনার দৃষ্টিকে নিবদ্ধ করা। খুব ভালো করে মন দিয়ে সংজ্ঞাটা বুঝে নিন বন্ধু। লুক ফিক্স কি? লুক ফিক্স হলো আপনার উল্টো দিকের কোনো চরিত্রের উপস্থিতি বা অবস্থান বোঝানোর জন্য একটি বিশেষ জায়গায় আপনার দৃষ্টিকে নিবদ্ধ করা। আপনি আপনার লুক দিয়ে শুধুমাত্র সেই চরিত্রের অবস্থান বোঝালেই হয় না, আপনাকে বোঝাতে হয় সেই চরিত্রটা কি আপনার থেকে লম্বা নাকি বেটে, সেই চরিত্রটা কি দাঁড়িয়ে আছে নাকি বসে আছে নাকি হাঁটাহাঁটি করছে। এমনকি আপনার উল্টো দিকে যদি একের অধিক চরিত্র উপস্থিত থাকে তাহলে সেটাও আপনাকে লুক দিয়ে বোঝাতে হয় যে একজন নয় অনেকগুলো মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে। ধরে নিন আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে যে আমার সমান, তাহলে আমি এইভাবে লুক দেব। কিন্তু সেই লোকটা যদি আমার থেকে লম্বা হয় তাহলে আমি এইভাবে লুক দেব। আবার যদি সেই লোকটা আমার থেকে বেটে হয় তাহলে আমি এইভাবে লুক দেব। আবার যদি একজন লোক দাঁড়িয়ে থাকে তাহলে আমি তার সঙ্গে এইভাবে কথা বলবো। কিন্তু যদি দেখা যায় যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তাহলে আমি এইভাবে কথা বলবো। হ্যাঁ বলুন। না না, আপনি শুনুন, আপনি যেভাবে বলছেন আশা করি আমার লুক দিয়ে আমি বোঝাতে পারছি যে আমার সামনে একের অধিক চরিত্র দাঁড়িয়ে আছে। সুতরাং বুঝতে পারছেন লুক কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লোজ শটে। এবার বলবো কিভাবে লুক ফিক্স করবেন, বা কিভাবে খুব সহজে লুক ফিক্স করলে আপনার অভিনয়ের সময় লুক নিয়ে কোনো সমস্যা হবে না। ধরে নিন আপনার সামনে দুটো চরিত্র উপস্থিত আছে যেটা ক্লোজ শটের সময় নেই, কিন্তু আপনাকে লুক দিয়ে বোঝাতে হবে যে সেই দুটো চরিত্র আপনার সামনে উপস্থিত। আপনাকে প্রথমে ডিরেক্টর বলে দেবে যে এই চরিত্রটার জন্য এখানে তাকান আর এই চরিত্রটার জন্য এখানে তাকান। বন্ধু, আপনি যদি এভাবে হাওয়ায় তাকান তাহলে এখান থেকে এখানে লুক যখন শিফট করবেন তখন লুকটা আপনার একটু সরে যেতে পারে, অর্থাৎ মনে হতে পারে যে লোকটা একবার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, একবার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। তাই হাওয়ায় তাকাবেন না বা হাওয়ায় লুক দেবেন না। কি করবেন? ডিরেক্টর যেখানে তাকাতে বলেছেন সেই সোজাসুজি আপনি কি দেখতে পাচ্ছেন। ধরে নিন আমাকে ডিরেক্টর বলেছেন যে এখানে তাকান। বন্ধু, এই সোজাসুজি আমি কি দেখতে পাচ্ছি? হয়তো লাইট স্ট্যান্ড দেখতে পাচ্ছি,
বা জানলার হাওয়া কল দেখতে পাচ্ছি, বা দেওয়ালে কোনো কালো স্পট দেখতে পাচ্ছি, সেই স্পটটাকে বা সেই হাওয়া কলটাকে আপনি নির্দিষ্ট করুন, সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করুন, সেটাকে ফিক্স করুন। আপনি যতবার তাকাবেন সেই চরিত্রটার দিকে, সেই বিশেষ বস্তুটার দিকে যেখানে আপনি লুকটাকে ফিক্স করেছেন, সেদিকে তাকাবেন, আপনার লুক একটুও এদিক ওদিক হবে না। ধরে নিন আমি এখান থেকে ওই দেয়ালে কালো স্পটটা দেখতে পাচ্ছি, আর এখান থেকে ওই তালাটা দেখতে পাচ্ছি। বন্ধু, আমি এই চরিত্রের দিকে যতবার তাকাবো ওই তালাটার দিকে তাকাবো, আর এই চরিত্রের দিকে যতবার তাকাবো ওই কালো দেয়ালে স্পটটার দিকে তাকাবো। আমি যতবারই তাকাই না কেন, দেখুন প্রত্যেকবার আমার লুক কিন্তু একই হচ্ছে। বন্ধু, এই খুব সহজ পদ্ধতিটা যদি আপনি লুক ফিক্সের সময় ব্যবহার করতে পারেন, তাহলে লুক ফিক্স নিয়ে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না, বিশেষ করে ক্লোজ শটে। এখানে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় আমরা কি করি, সামনে দাঁড়িয়ে থাকা কোনো টেকনিশিয়ানের শোল্ডার বা তার মুখটাতে লুক ফিক্স করি। বন্ধু, এটা করবেন না, কারণ হতে পারে শট চলাকালীন তিনি সেখান থেকে সরে গেলেন, তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই কোনো টেকনিশিয়ানের শোল্ডার বা টেকনিশিয়ানের মুখে লুক ফিক্স করবেন না। চেষ্টা করুন কোনো জড় বস্তুতে লুক ফিক্স করার, সেই জড় বস্তুটা আপনার শট চলাকালীন কোনোভাবেই সেখান থেকে সরে যাবে না, সুতরাং আপনার লুক নিয়ে কোনো সমস্যা হবে না। এবার যে জড় বস্তুটাতে আপনি লুক ফিক্স করেছেন সেখানে ওই পার্টিকুলার চরিত্রটাকে কল্পনা করুন, ইমাজিন করুন, তারপরে অভিনয় করুন। দেখুন আপনার অভিনয় হবে একদম জীবন্ত এবং আপনার লুক হবে একদম নির্ভুল। ইমাজিনেশন কিন্তু একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা নিয়মিত করে আপনার ইমাজিনেশন পাওয়ারকে ডেভেলপ করতে হবে। কিভাবে ডেভেলপ করবেন সেটা নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। বন্ধু, যারা আমার কাছে সরাসরি অভিনয় শেখেন, আমি তাদের হাতে কলমে ক্যামেরা এবং মনিটরের সাহায্যে নিয়মিত এই প্র্যাকটিসগুলো করিয়ে থাকি। তাই আপনিও যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখে অভিনয়কে পেশা হিসেবে নিতে চান, তাহলে এক্ষুনি যোগাযোগ করুন এই নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।